আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মোরাপাড়া জমিদার বাড়িতে। ঢাকার এত কাছে হয়েও এই জায়গাটার কথা অনেক মানুষ জানেই না। কিন্তু এক সময় এটি ছিল এলাকার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের রাজপ্রাসাদ। যারা ঢাকা বা নারায়ণগঞ্জের দিকে আসতে চান তাদের জন্য রোডটা খুব সিম্পল। প্রথমে আমরা সবাই সাইনবোর্ডে আসি, সাইনবোর্ড থেকে অটো ভাড়া করে স্টাফ কোয়ার্টার পর্যন্ত যাই। এখানে জনপ্রতি ভাড়া পড়ে প্রায় 20 টাকা। এরপর স্টাফ কোয়ার্টার থেকে আমরা সিএনজি রিজার্ভ করে সরাসরি মোরাপাড়া জমিদার বাড়ি মানে বর্তমান মোরাপাড়া সরকারি কলেজ পর্যন্ত। রিজার্ভ সিএনজি ভাড়া আমাদের কাছে প্রায় 220 টাকার মতো নিয়েছে। ভাড়া সময় ভেদে একটু কম বেশি হতে পারে, তবে ওভারঅল খুব কম খরচেই ঢাকার কাছাকাছি এমন একটি ঐতিহাসিক জায়গা ঘুরে আসা সম্ভব। দূর থেকে দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো বাড়ি নয়। বিশাল বিশাল স্তম্ভ, লম্বা বারান্দা, রাজকীয় প্রবেশ পথ, সবকিছুতেই যেন ইতিহাসের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। চলুন একটু সময়ের পিছনে ফিরে যাই। 19 শতকের শেষ দিকে এই জমিদার বাড়ির নির্মাণ শুরু হয় তখন ব্রিটিশ শাসনামল। জমিদাররা শুধু ভূমির মালিকই ছিলেন না, তারা ছিলেন এলাকার অর্থনৈতিক সামাজিক ক্ষমতার কেন্দ্র। মোরাপাড়া জমিদার পরিবারও ছিল তেমন একটি প্রভাবশালী পরিবার। এই বিশাল প্রাসাদ শুধু তাদের বসবাসের জন্য তৈরি করা হয়নি, এটা ছিল তাদের ক্ষমতা, সম্পদ এবং সামাজিক মর্যাদার প্রতীক। আপনি যদি ভবনের দিকে ভালোভাবে তাকান তাহলে দেখতে পাবেন ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্য শৈলীর এক অসাধারণ মিশ্রণ। বিশাল কলম, খিলান, অলংকার, লম্বা করিডোর সবকিছুতেই সেই সময়কার আভিজাত্যের ছাপ রয়েছে। ধারণা করা হয় এই প্রাসাদে এক সময় 100-এরও বেশি কক্ষ ছিল। ছিল নাচঘর, অতিথিশালা, কাছাকারি, মন্দির এবং বিভিন্ন প্রশাসনিক অংশ। ভাবুন তো, আজ যে করিডোরে প্রায় নীরব, এক সময় সেখান দিয়ে জমিদার পরিবারের সদস্যরা হাঁটতেন। এখানে অনুষ্ঠান হতো, বিভিন্ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক আয়োজন। কিন্তু ইতিহাসের নিয়মই হলো পরিবর্তন। 1947 সালে দেশভাগের পর পরিস্থিতি বদলে যায়। অনেক হিন্দু জমিদার পরিবারের মতো মোরাপাড়া জমিদার পরিবারও ভারতে চলে যায়। ধীরে ধীরে এই রাজপ্রাসাদের জৌলস কমতে শুরু করে। একসময় যে ভবন ছিল ক্ষমতার প্রতীক, সেটিই পরিণত হয় ইতিহাসের নিদর্শনে। তবে স্বস্তির বিষয় হলো ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়নি। বর্তমানে এখানে একটি সরকারি কলেজ পরিচালিত হচ্ছে। ফলে ভবনটি এখনো ব্যবহৃত হচ্ছে এবং তার ঐতিহাসিক অস্তিত্ব ধরে রেখেছে। মুরাপাড়া জমিদার বাড়ির ঠিক সামনে একটি সুন্দর পুকুর। প্রথম দেখাতেই জায়গাটা খুব পিসফুল লাগে। রাজবাড়ির সামনে পুরনো পুকুর, চারপাশে গাছপালা এবং ঐতিহাসিক পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সৌন্দর্য আরো বেড়ে যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। পুকুরের পাশে স্পষ্ট লেখা আছে এখানে সাঁতার কাটা বা গোসল করা নিষেধ। স্থানীয়ভাবে জানা যায় এর আগেও এখানে গোসল করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তাই যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই বিষয়টি গুরুত্বের সাথে নেবেন। সুন্দর জায়গা উপভোগ করবেন, ছবি তুলবেন, কিন্তু পুকুরে নামা থেকে অবশ্যই বিরত থাকবেন। পুকুরের পাশেই রয়েছে একটি চমৎকার বাগান। বিশেষ করে আম বাগানটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এখানে অনেক বড় বড় পুরানো গাছ রয়েছে। গাছগুলো কাণ্ড এত মোটা আর বিশাল যে এমন গাছ বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। সত্যি বলতে আমার নিজের জীবনেও এমন বড় গাছ খুব কম দেখেছি। এই বাগানটা পুরো জায়গাটাকে আরো শান্ত, সবুজ এবং ঐতিহাসিক অনুভূতি দেয়। আর রাজবাড়ির সামনেই রয়েছে একটি পুরনো মন্দির। যদিও এখন মন্দিরটি অনেক অংশই ভাঙাচোরা, তবুও দেখলে বোঝা যায় একসময় এটি খুব সুন্দর একটি মন্দির ছিল। এর গঠন, পুরনো দেয়াল, অবস্থান এবং পরিবেশের সবকিছুতেই অতীতের ছাপ স্পষ্ট। এখন আমরা ভবনের সামনের অংশে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো স্থাপনাটা দেখলে মনে হয় যেন কোনো ইউরোপিয়ান প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। বিশেষ করে বিকেলের আলো পড়লে এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ লোকেশন। ভবনের প্রতিটি কোণেই রয়েছে গল্প বলার মতো দৃশ্য। বড় বড় জানালা, পুরনো দেয়াল, লম্বা বারান্দা, খোলা মাঠ, পুকুর, বাগান, আরো পুরনো মন্দির, সবকিছু মিলিয়ে মোরাপাড়া জমিদার বাড়ি শুধু একটি ভবন নয়, এটি একসাথে ইতিহাস, স্থাপত্য, প্রকৃতি আর স্মৃতির এক অসাধারণ জায়গা। সবচেয়ে অবাককর বিষয় হলো এত সুন্দর একটি ঐতিহাসিক স্থাপনা দেখতে আমাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে না। ঢাকা থেকে কয়েক ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যাওয়া সম্ভব। তাই একদিনের ছোট ট্রাভেল প্ল্যানের জন্য মোরাপাড়া জমিদার বাড়ি হতে পারে দারুণ একটা ডেস্টিনেশন। বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে আমরা প্রায় বড় বড় ঐতিহাসিক স্থাপনার কথা বলি, কিন্তু মোরাপাড়া জমিদার বাড়ির মতো অনেক অসাধারণ স্থাপনা এখনো আমাদের চোখের আড়ালে রয়ে গেছে। এই ভবনটি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়,
এটি আমাদের অতীতের একটি জীবন্ত দলিল। এটি সেই সময়ের গল্প বলে যখন জমিদাররা বাংলার সমাজ ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আজকের ভিডিও এখানেই শেষ। যদি হিস্টোরি, ট্রাভেল এবং বাংলাদেশের অজানা গল্পগুলো জানতে ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান বাংলাদেশের কোন ঐতিহাসিক স্থাপনাটি নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান।